এই পিঠা যেই না আমি মুখে দিছি এর ফ্লেভারগুলো জিহ্বার মধ্যে ব্লাস্ট হচ্ছিল। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো আছি, কারণ শীত এসে গেছে আর শীতের মধ্যে মজার মজার পিঠা খেতে কার না ভালো লাগে বলুন তো। আপনারা হয়তো এই ভিডিওটা হয়তো এর আগে আমার বোনের পেজে বা আমার এক আন্টির পেজে দেখেছেন, তারপরেও আজকে ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরু করছি একদম প্রথম থেকে। পিঠাটার একদম শুরুতে আম্মু নারকেল নিয়ে এসেছিলো, সেটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছে এবং এটা অনেক শক্ত ছিল, যার কারণে একদমই ভাঙা যাচ্ছিল না। এবং এটা যখন ভাঙে, এটা দেখাই, এর পুরটা এত মোটা ছিল কি বলবো, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং আমি আশা করেছিলাম এর মাঝে হয়তো ফোপড়া থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত এর মাঝে কোনো ফোপড়াই ছিল না। তারপরে একটা বটির সাহায্যে এগুলোকে কুড়ে নিচ্ছিল, নারকেলগুলোকে কুড়া হয়ে গেলে অন্য সাইডে একটা প্যানে পানি দিয়ে নিয়েছে এবং হালকা একটু লবণ দিয়ে সেখানে আটাগুলো তৈরি করে নেবে। আস্তে আস্তে আম্মু এখানে আটা দিয়ে নিচ্ছে। আটাগুলো হয়ে গেলে তার মাঝে একটু তেল দিয়ে সেটাকে ভালোভাবে মথে নিচ্ছে, কারণ যত ভালোভাবে মথা হবে তত ভালো শেপ আসবে পিঠার এবং ভালোও লাগবে দেখতে। ভালো লাগলে সেটা খেতেও ভালো লাগে, তাই না? এটা বানাচ্ছিল আমার নানি, অর্থাৎ এটা ভালোভাবে মথে নিচ্ছিল আমার নানি। আমি এগুলো ছোট ছোট ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। এরপর অন্য সাইডে একটা পাতিলে দুধ দেওয়া হয়েছে পরিমাণ মতো। এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দুধটা দিবেন। এর মাঝে তেজপাতা, সাদা ফল এগুলো দেয়া হয়েছে, দিয়ে ভালোভাবে এগুলোকে জাল করে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা জিনিস যখন ভালোভাবে জাল হয়ে যাবে, তার মাঝে দিয়ে দেওয়া হবে সেই যে নারকেলটা কুড়ে রাখা হয়েছিল সেটা। আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসই দেওয়া হলো। এরপর ভালোভাবে অনেকটা টাইম এটাকে জাল করতে হবে এবং সেই যে আমরা প্রথমে করে রেখেছিলাম আটাটা, সেটাকে ভালোভাবে মথে নিয়েছে এবং মথা আমি যখন যাই তখন দেখি যে এটা মথাও শেষ হয়ে গিয়েছে। এটাকে এখন বানানোর পালা। হ্যাঁ, এতক্ষণ ধরে তো অনেক কথাই বললাম, কিন্তু এই পিঠাটার নাম কি সেটাই তো শেয়ার করা হলো না আপনাদের সাথে। আসলে এই পিঠাটার নাম বলে আমাদের এলাকায় উত্তরবঙ্গে খেজুর পিঠা। অনেক মজার, দেখতেও কিন্তু অনেক সুন্দর। যেহেতু একটু খেজুরের মতো শেপ হয়, মাঝখানে একটু কাটা থাকে, এর জন্য এর নাম দেওয়া হয়েছে খেজুর পিঠা। এবং এটা আমরা বিভিন্নভাবে করে থাকি, কলার ডাগুরে যেটা বলে সেখানে করা, বা সরপেশে করতে পারেন, চিরুনি দিয়ে করতে পারেন, নানাভাবে আপনারা এটাকে শেপ দিতে পারেন। সুন্দর দেওয়ার কথা। এর মাঝে আম্মু সেই যে দুধটা তৈরি করেছিল তার মাঝে তো চিনি দেওয়া হয়নি, চিনিগুলো দিয়ে নিয়েছে। আর এর মাঝে পিঠাগুলোও বানানো শেষ। সবগুলো পিঠা দেখতে কী যে সুন্দর লাগছিল, আপনারা দেখুন একবার। মাশাল্লাহ বলে দিন। মাশাল্লাহ বলার মতোই পিঠাগুলো হয়েছে। এরপর একটা প্যানে তেল দিয়ে সেখানে পিঠাগুলো ভেজে নেওয়া হবে। আস্তে আস্তে সবগুলো পিঠাই তেলের মধ্যে দেওয়া হচ্ছে এবং একটু ব্রাউন কালার হয়ে আসলে ভাজা হয়ে যাবে, এটা আপনারা বুঝতেই পারবেন। সেই মুহূর্তে তুলে নেবেন, তাহলে হয়ে যাবে। একটু আপনাদেরকে তুলে দেখাই, তাহলে বুঝবেন যে এটা কেমন হওয়া দরকার। এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে সেই যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটার মাঝে দিয়ে দেবো এবং এটা একদিন গোটা রেস্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি আজকে সন্ধ্যায় বানান, পরের দিন সকালে আপনি এটা খেতে পারবেন, না হয় এটা ভিজবে না এবং মজা লাগবে না। এই তো এটা পরের দিন সকালের একটা ভিডিও, যেটা আমি ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, সবাই খুবই মজা করে খেয়েছে। আপনাদের এলাকায় এটাকে কী নামে পরিচিত সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।